আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওটা সম্পূর্ণরূপে একটা ইউটার্ন হচ্ছে এই কারণে আমরা কিন্তু ইতিমধ্যে ইউটিউবে প্রত্যেকটা মানুষের ভিডিও দেখেছি, আপনারাও দেখেছেন, শুনেছেন। এখন মোটামুটি সব পক্ষের কথা শোনা শেষ। শাহিন তার পক্ষের কথা শুনিয়েছে, সাবিনা তার পক্ষের কথা শুনিয়েছে, তিশা তার পক্ষের নাটক সাজিয়েছে, খুকি তার পক্ষের গল্প বলেছে। এখন কথা হচ্ছে, বাস্তবতা কী? অনেক ঘাটের জলই তো আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, অনেক ঘাট থেকেই পানি আনা হচ্ছে, কিন্তু কোন ঘাটের পানিটা বিশুদ্ধ, কোন ঘাটের পানি খেলে আমরা রোগাক্রান্ত হব না, সঠিক পথে থাকব। সো এই জিনিসটা জানার জন্য কিন্তু একটা সঠিক দিক নির্দেশনার প্রয়োজন পড়ে, যেটা দেওয়ার জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি। ইতিমধ্যে দর্শক, আমি অলরেডি খুকিকে নিয়ে একটা ভিডিও দিয়েছি, তিশাকে নিয়ে ভিডিও দিয়েছি, আপনারা কিন্তু শাইনের ভিডিও দেখছেন, সাবিনার ভিডিও দেখছেন, তিশার ভিডিও দেখেছেন, মানে র্যান্ডমলি অনেকের ভিডিও শুনেছেন এবং এক একটা ভিডিও থেকে এক একটা মন্তব্য শুনেছেন আমি মনে করি। তো এর মধ্যে থেকে আমি কিন্তু দুটো এক্সপ্লেনেশন দিয়েছি, যে এক্সপ্লেনেশনটা খুব সুন্দরভাবে আমি আমার লাস্ট ভিডিওতে গুছিয়ে বলেছি, এবং সেটা ছিল আমার ভিডিওর একটা পার্ট। আমি কিন্তু গতকালকের ভিডিওতে বলেছি এবং আমি সবসময় একটা কথা বলেছি। সো গতকালকের ভিডিওতে বলা কথাটা হচ্ছে এইরকম, যে আমরা কয়েনের এক পিঠ দেখেছি, ঠিক আছে? একটা কয়েনকে যখন আমরা টস করি, হেড টেল দুটো বলি, বা আমরা আমাদের বাঙালিরা 1 টাকার কয়েনকে টস করলে বলি যে এক পাশে শাপলা, আরেক পাশে থাকে মানুষ, এভাবে টস করে থাকি বিভিন্ন খেলাধুলার ক্ষেত্রে। তো যাই হোক, তো ঠিক সেমভাবে খুকি এবং তিশাদের ঘটনার এক পিঠ, মানে কয়েনের এক পিঠ আমি খালি আপনাদেরকে দেখিয়েছি। এখন সেই এক পিঠ ছিল খুকির পক্ষে। খুকি কী করেছে না করেছে, খুকির যত সমস্ত গুণের কথা, কিন্তু কয়েনের ওই পিঠটা কিন্তু আমরা এখন উল্টিয়ে দেখিনি, সেখানের অবস্থাটা কী। যদি আমরা আজকে কয়েনের ওই পিঠটা উল্টিয়ে দেখি দর্শক, তাহলে এমনও হতে পারে কয়েনের যে অপোজিট সাইড সেটা একদম ধুলিয়ে মিশে যেতে পারে। তার কারণ কি জানেন? কখনো কখনো এমন হয় যে ধরুন আপনি একটা খারাপ কাজ করলেন, আরেকজন 10টা খারাপ কাজ করলো, ঠিক আছে? আমি একটু উদাহরণ দিয়ে বলি। ধরুন আপনি একজনকে, ধরুন আপনার থেকে বড় যে মানুষ, তার সাথে রাগারাগি ধরে কথা বললেন এবং 10 বার 12 বার করে রাগারাগি দিয়ে কথা বলছেন, কিন্তু যদি মাঝখানে ধূপ করে একটা থাপ্পড় দিয়ে দেন মুরব্বী মানুষটাকে, সেটা চরম অন্যায় করবেন। তো আমি মেনলি যেটা বোঝাতে চাচ্ছি, ধরেন রাগারাগি কথা কারাগাটি অনেক মানুষ অনেকভাবে করতে পারে, কিন্তু এত কিছু অন্যায়ের মধ্যে শুধু একটা অন্যায় আছে, এরকম কিছু ধরনের অন্যায় স্পেসিফিক ওই ধরনের অন্যায় করলে কিন্তু সেই অন্যায়ের কখনো ভোলা যায় না। এতে করে যেটা হয়, অপোজিট মানুষের যত অন্যায় সবই মাফ হয়ে যায় আপনার একটা ভুলের জন্য। আমি হয়তো বুঝাতে নাও পারতে পারি দর্শক, বাট আমি আজকে ভিডিওতে যখন এক্সপ্লেন করব তখন আমি সব কিছু ক্লিয়ার করে বুঝিয়ে দিব, কারণ আমার আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণভাবে কয়েনের অপোজিট সাইডটা দেখতে পারবেন। তার মানে হচ্ছে, খুকি যত কাজকর্ম করেছে, আমি আজকে যেটা বুঝাবো আপনাদেরকে, বা আজকে আমি যেটা বলতে চাচ্ছি, সমস্ত ভুল খুকির ছিল। হ্যাঁ, আমরা সবসময় একটা কাজ করি দর্শক, আমরা না, আপনারাও করেন, বা একটা জিনিস যে ধরুন তিশা পরিবার খারাপ, আমরা জন্য তাদের যে খারাপ বা ভুল যে জিনিসগুলো সেগুলো বারবার কিন্তু হাইলাইট করি বা আপনারাও দেখেন, কিন্তু এর মধ্যে থেকেও কিছু জিনিস থাকে ওই বাঘ এবং ওই রাখালের গল্পের মতো। প্রতিদিন সে মিথ্যা কথা বলে, বাঘ বাঘ বলে চিৎকার দেয়, কিন্তু সত্যি সত্যি যেদিন বাঘ আসে সেদিন আর কেউ বিশ্বাস করে না, তাকে হেল্প করতেও আসে না। তো তিশাদের অবস্থা এরকম, তারা এত খারাপ, এত নোংরা, তো তাদের সাথে কোনোদিন কোনো ভালো কিছু হতে পারে বা তাদের সাথে ভুল হতে পারে, এটা আসলে আমরা মানতে নারাজ। তো এই ঘটনাটা এরকম। তো একটা কথা কি দর্শক, আমরা কিন্তু কিবরিয়া ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছিলাম তিশাদের পরিবারের প্রত্যেকটা মানুষ খারাপ, এক্সেপ্ট একটা মানুষ একটু হাবাগোবা, একটু বোকা টাইপের, সেই মানুষটা হচ্ছে তিশার মা। তো উনি কিন্তু একটা মানুষের কথা ভালো বলেছিলেন কোনো এক সময়, কারণ তিনি কিন্তু তারকে একদম সামনাসামনি দেখেছেন, তার সাথে উঠেছেন বসেছেন। সো তিনি কিন্তু একদম ভালো মতো বলেছেন যে ওই একটা মানুষ ওই পরিবারের একটু নরম সরম, বোকা শোকা, মানে কম, মানে বোকা, যে কেউ তাকে ভুল, মানে ভুল বুঝিয়ে দিতে পারবে, অত চালাক চতুর না। তো সব কিছু মিলিয়ে দর্শক, আজকে আমি আপনাদেরকে অনেকগুলো ব্যাখ্যা দিব, অনেকগুলো ঘটনা বলবো, এবং যেগুলোর মাধ্যমে আমরা আজকে বুঝে যাব এখানে সব গুটিবা যদি তিশাই করেছে, ঠিক আছে, অনেক জায়গাতেই, কিন্তু কিছু জায়গাতে খুকি এমন এমন কাজ করেছে যেগুলোর কারণে বলতে হবে একটাই জিনিস, খুকির ওই সমস্ত কর্মের জন্য যদি আজকে সেগুলো রিপিট পায়, তাহলে এটা ঠিকই আছে তার জন্য, কারণ তার করা অন্যায়গুলো ভয়ঙ্কর রকমের খারাপ ছিল। সেগুলোই আজকে আমার ভিডিওতে তুলে ধরবো। সো দর্শক, যদি আজকে এই সমস্ত বিষয় নিয়ে ডিটেলস জানতে চান, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে
অল নোটিফিকেশান অন করে নিয়ে অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। আজকের ভিডিও শুরুতে দর্শক আমি চলে আসি খুকির দিকে। প্রথমত খুকিকে নিয়ে আমরা কিছু ভালো কথা বলেছিলাম আমার সর্বশেষ ভিডিওতে, যে খুকি এখানে শিকার হয়েছে তিশার কিছু কথা, খুকি আসলে এমুক টমুক অনেক কিছু বলেছে, সেদিকে আর না যাই। কিন্তু আজকে আমার ঘটনাটা শুরু হবে সাবিনা শাহিন তাদের ভিডিও দিয়ে। আপনারা হয়তো সাবিনা শাহিন তাদের ভিডিও দেখেছেন, তো সেখানে অনেকগুলো ইনফরমেশান জানা গিয়েছে। প্রথমত দর্শক, খুকিকে নিয়ে কিছু কথা বলতে চাই, তার আগে তার শাশুড়ির দিকে আসি। আপনাদেরকে যদি আমি বলি দর্শক, তিশার মাকে নিয়ে বা খুকির শাশুড়িকে নিয়ে 2-1 লাইন বলতে, আপনারা কী লাইন বলবেন? আপনারা কিন্তু অনেক লাইনই বলার মতো খুঁজে পাবেন না, কারণ সেই মানুষটা ক্যামেরার সামনেই আসে না। যে মানুষটা ক্যামেরার সামনে এত বেশি আসে না, সেই মানুষটার দোষগুণ সম্পর্কেও কিন্তু আমরা খুব একটা বেশি বলতে পারবো না। তো সেভাবে করে আপনারা কিন্তু তিশার মাকে অকারণেই সে তিশার মা এই কারণে খারাপ বলবেন সেটা বলতে পারেন না। হ্যাঁ, তার একটা গুণ খারাপ বলতে পারেন আপনারা, আমি নিজে বলবো, এবং এটা আসলেই খারাপ, যে সে আসলে তার সন্তান, তার যে মেয়ে 3টা সন্তান আছে তাদেরকে মানুষ করতে পারেন। এটা তার জীবনের চরম ব্যর্থতা। ঠিক আছে, একটা মায়ের চরম ব্যর্থতা এখানেই যে সে তার সন্তানকে সঠিকভাবে দিনী শিক্ষায় বড় করতে পারেনি, যার কারণে যখন বয়স হয়েছে তার সন্তানের বিপথে চলে গেছে। এটা তার জীবনের চরম ব্যর্থতা এবং এটা তাকে মেনে নিতেই হবে। যেমন এই যে দেখুন, তিশা, সাবিনা, মিম, তারা 3 বোন যে এতটা জঘন্য, এই দুনিয়ার যদি সর্বশ্রেষ্ঠ পাপাচারে লিপ্ত 3টা বোনের নাম বলতে হয়, আমি সবসময় 3টা বোনের নাম উদাহরণ হিসেবে নিব। কোহিনূর, মাহিনুর, সাবিনুর, এই 3 বোনের নাম আমি একদম উৎকৃষ্ট উদাহরণ হিসেবে নিব। তার মানে বুঝতে পারছেন, তিশাদের মা সে কিন্তু তার সন্তানদেরকে লালন পালন করতে সুশিক্ষা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। এটা তার জীবনে একটা চরম ব্যর্থতা। তো যাই হোক, এর বাইরে যদি আপনি এই মানুষটাকে নিয়ে কথা বলেন, দেখবে এই মানুষটা খুবই নরম সরম, সে কিন্তু খুব একটা বেশি প্রতিবাদও করে না, কোথাও কোনো ভুলভ্রান্তি দেখলো কারোর সাথে কোনো কিছু বলতে যায় না, নিজের মতো করে চুপচাপ করে থাকে। এখন কথা হচ্ছে, এই মানুষটাকে নিয়ে এত বেশি এখন চর্চা কেন হচ্ছে? রিসেন্টলি আপনারা জানেন এই মানুষটা কিন্তু অসুস্থ হয়ে পড়েছে অনেক বেশি পরিমাণে। তো অসুস্থ হওয়ার পরে সে তার সন্তানকে তার পাশে পাচ্ছে না, তিশা তাকে ফেলে দিয়ে ঢাকাতে পাবনা চলে গেছে। আর ওদিকে তার যে ছেলের বড় আছে, সে ছেলের বড় তাকে কোনো দেখভাল করে না। তাহলে এই বুড়ো মানুষটা এখন শেষ বয়সে সে কার কাছে যাবে, কোথায় যাবে? প্রথমত একটা জিনিস মনে রাখবেন দর্শক, এই মানুষটা কিন্তু প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্ক বজায় রাখতে চায়। যেমন এই যে ধরুন, সে কিন্তু রান্না করতে পারে না, আমি যেটা খোঁজ নিয়ে জানলাম সে আসলে অসুস্থ, রান্না করতে পারে না। কিন্তু একটা জিনিস আছে, জিনিসটা কি, সে তো সন্তান জন্ম দিয়েছে, তার নিজের গর্ভে ধরেছে 5টা সন্তানকে, 3 মেয়ে 2 ছেলেকে। তো স্বভাবতই তার শরীরে যত কষ্টই হোক না কেন, সে তার সন্তানদেরকে কষ্ট দিতে চায় না। এটাই তো মা, মায়ের সংজ্ঞাটা তো এই জায়গাতেই, যে সে মরে যাবে, তার যতক্ষণ শরীরে দম থাকবে ততক্ষণ সে খালি তার সন্তানদের জন্য করে যাবে। এটাই তো মা। তো সেও ঠিক তাই করে। যখন তার সন্তানরা গ্রামে যায়, তিশা, সাবিনা, মিম, যখন রান্নাঘরে তারা রান্না করতে যায় না, সে নিজেই রান্না করে। এর মানে এটা না সে সুস্থ, সে অসুস্থই থাকে, তার হাতে ব্যথা, পা ব্যথা, মাজা ব্যথা এগুলো থাকে, তারপরও সে তার ব্যথাগুলোকে উপেক্ষা করেও সে রান্না করে, শুধুমাত্র তার সন্তানদের জন্য, যেন তার সন্তানদের কষ্ট না হয়। এখন আপনি বলতে পারেন, ভাই তাহলে তো আপনি বলেছেন গতকালকে খুকির জন্য রান্না করেনি। আসলেই এটা আমি আজকে বলবো। তাহলে ঠিক এই রান্নাটা সে কি পারতো না তার শরীরের কষ্টটাকে উপেক্ষা করে খুকির জন্য রান্না করতে? পারতো, কিন্তু সে করেনি। কিন্তু কেন করেনি? এই যে করেনি কেন, এই উত্তরটা খুঁজতে গেলে আজকে অনেক কথা বলে ফেলবো, এবং সেগুলি আজকে বলতে এসেছি দর্শক। তো এর জন্য যে কথাটা আমি বলবো, যে খুকির শাশুড়ি যে কোনোদিন রান্না করে খাওয়ায়নি খুকিকে বা রান্না করে দেয়নি, এটাও চরম মিথ্যা কথা হবে। কোন এক সময় খুকি এবং তার শাশুড়ি কিন্তু একই রান্নাঘরে একসাথে রান্না করেছে, মিলে ঝুলে রান্না করেছে, ভাগাভাগি করে রান্না করেছে, তখন কোনো দোষগুণ ছিল না। ঠিক আছে, দুজনের মধ্যে সুসম্পর্ক ছিল। কিন্তু হঠাৎ করে কেন খুকির শাশুড়ি খুকির উপর এত বেজার হবে? কেন তার প্রতি মুখ ঘুরে নিবে? কেন তার সাথে কথাবার্তা বলবে না? কেন তাকে রান্না করে এগিয়ে দিবে না? যদি সে তার মেয়েদেরটা দিতে পারে, খুকিকে দিতে তার দোষ কী? সে তো এতটা খারাপ মহিলা না, তাহলে সে খুকিকে কেন দেয় না? তো এটার ব্যাখ্যাটা আজকে আমি দিব দর্শক। সাবিনার ভিডিও দেখে একটা কথা জানা গেছে। খুকি একটা অভ্যাস কিন্তু আমরা সবাই জানি দর্শক, যে খুকি প্রচণ্ড পরিমাণের একটা ঝগড়াইট্টা মহিলা, সারাটা দিন ঝগড়া করতে পছন্দ করে। এখন শিক্ষা না থাকলে মানুষের মধ্যে কিন্তু এই অভ্যাসটা চলে আসবে। খুকি হচ্ছে ঝগড়াইট্টা মহিলা, সারাটা দিন ওর সাথে ঝগড়া করে। ঠিক আছে, দেখা যায় ওকে নিয়ে ঝগড়া হয়নি, হচ্ছে অন্য একটা বাড়ি নিয়ে ঝগড়া, সে ওইদিকে ঢুকে তার নাকটাকে নিয়ে এভাবে করে ডলতেই থাকবে, ডলে
কি করবে, সে নিজে আবার নতুন করে ঝগড়া লাগিয়ে দিবে। মানে সেরকম একটা মহিলা কোথাও যদি থার্ড পার্সনও ঝগড়া করে সেখানেও সে চলে যাবে নিজে ঝগড়া করার জন্য। মানে সে ঝগড়া করতে এত ভালোবাসে, আমাদের ঝগড়াটিয়া ভাবি। তো যাই হোক, খুকি যেটা করেছে সাবিনার ভিডিও থেকে জানা গেছে, সে তার শাশুড়ির সাথে একদিন একটা ঝগড়ায় লিপ্ত হয়েছিল। যদিও সেই ঝগড়াটা হচ্ছিল প্রথম অন্য একটা ইস্যু নিয়ে। তো ওই ইস্যু থেকে খুকি মাঝখানে নাক ডলতে চলে যায়। তো নাক ডলার সময় কোন একটা কথা তার শাশুড়ি বলেছে। এখন তার শাশুড়ির একটা অভ্যাস আছে দর্শক, সে সবসময় তার সন্তানদের গুণগান গায়, সাপোর্ট করে কথা বলে। এটা আসলে শুধু তিশার মা না, এই অভ্যাসটা প্রত্যেকটা মায়ের। ধরুন আপনি যত অন্যায় করুন না কেন, দেখবেন আপনার মা সবসময় অন্য মানুষের সাথে যদি কথা কাটাকাটি হয় আপনার সাপোর্টটাই সবার আগে করবে। এটাই হচ্ছে মা বাবা, সবসময় নিজের সন্তানের সাপোর্টটাই আগে করবে। তো উনি তার ইনস্টিংক্ট বিহেভিয়ার, যেটা ন্যাচারাল স্বভাব, সেটা দিয়ে সে তার সন্তানের সাপোর্ট করে একটা কথা বলে। তো ওইটাই তখন খুকির পছন্দ হয় নাই। খুকি তখন তার শাশুড়িকে একটা কথা বলে, আপনি ময়ূররা পৈচ্চা আপনারে যদি পোকেও ধরে আমি তাও আপনার খাটিয়ে দেখতে আসবো না। কি বললাম দর্শক? খুকি তার শাশুড়িকে বলছে, এত মুরব্বী মানুষ যে কিনা 2 দিন পর মারা যেতে পারে, এত বুড়ো একটা মানুষকে, যে জায়গায় তিশা বাপ্পি তারাই বুড়া হয়ে গেছে দর্শক, তাদের থুলি ঝুলে গেছে, তাদের গাল ঝুলে গেছে, তাদের স্কিন কুচকে ভচকে গেছে, ঠিক আছে, বাপ্পির মধ্যে বলি রেখা পড়েছে, বাপ্পির চুল পেকে গেছে, তিশারের দিক দিয়ে চুল পেকে গেছে, তিশার গাল ভর্তি বলি রেখা পড়েছে। এখন যতই সে মেকআপ করে ঢেকে রাখার চেষ্টা করুক না কেন, বুড়ত্ব বা যে বুড়ার যে ছাপ সেটা তো লুকিয়ে রাখতে পারবেন, এটা ন্যাচারাল। তো তিশা যে বুড়া হয়েছে এটা তার চেহারাতে বোঝা যায়। তো সে যে জায়গায় তিশাই বুড়ি হয়ে গেছে, তাহলে তার মা কী পরিমাণ বুড়া হতে পারে একটাবার ভেবে দেখুন। তিশার মা কিন্তু অনেক বয়স্ক দর্শক। তো এই অবস্থায় তিশার মায়ের মতো এত মুরব্বী একটা মানুষকে খুকির মতো একটা, কি বলবো দর্শক, মহিলা যদি এসে বলে, আপনি মরার পর যদি মরে পচেও যান, পোকেও ধরে আপনারে, আমি আপনার খাটিয়া দেখতে আসবো না। এত বড় নোংরা কথা শোনার পর কিন্তু একটা শাশুড়ি অবশ্যই ওই ছেলের বউর সাথে আর সম্পর্ক দ্বিতীয়বার রাখতে চাবে বলে আমার মনে হয় না। আপনি রাখতেন শাশুড়ি হলে? রাখতেন না। অন্য কেউ রাখতো? সিঙ্গেল কেউ রাখতো না। আমি অনুরোধ করবো আপনাদের মাকে জিজ্ঞাসা করুন, মা তোমার ছেলের বউ যদি এই কথা বলতো তুমি কি তার সাথে কথা বলতে ফার্দার? কোনো মানুষ বলতো না, এত বড় নোংরা কথা বলার পর। সেই দিন থেকে খুকির সাথে তার শাশুড়ির সম্পর্কটা খুব বেশি পরিমাণে অধনমিত হয়েছে। তারপর থেকে তিশার মা মানে খুকির শাশুড়ি যতই যা করুক না কেন, সে খুকির সাথে খুব একটা কথা বলে না, তার থেকে দূরে থাকারই চেষ্টা করে। তারটা খায়ও না, তারটা পরেও না। তারপরও যতটুকু না বলে যে যাকে যতটুকু করে। তো এরপরেও খুকির শাশুড়ি একটা ভালো গুণ কি জানেন? এত কিছুর পরেও খুকির শাশুড়ি খুকির জন্য করে। এখন বলতে পারেন কিভাবে? এই যে সর্বশেষ যেটা কারণে তিশার মা মানে খুকির শাশুড়ি অসুস্থ হয়ে পড়লো, ঘটনা ছিল বাদাম তুলতে গিয়ে। এখন গরমকাল, প্রচণ্ড হিট ওয়েভ চলছে। তো এই অবস্থায় সবাই তাদের বাড়ির মানে খুকি, মিজান, তাদের বাড়ির সবাই মিলে বাদাম তুলতে গেছে। এই বাদাম তুলতে গিয়েছে, তার সন্তানের কষ্ট হবে, মিজানের কষ্ট হবে, মিজান একা সব কাজ করতে পারবে না, এই চিন্তা করে খুকির শাশুড়ি সেও বাদাম তুলতে গেছে তারই অসুস্থ শরীর নিয়ে। কারণ কি, সে বসে বসে খাবে না, সেও খুকি মিজানদেরকে কাজে সাহায্য করবে। তো সেও বাদাম তুলতে গেছে, কিন্তু আনফর্চুনেটলি এত গরমের মধ্যে এই বুড়ো মানুষটা তার হোদবোধ কিছু রাখতে পারেনি, সে অসুস্থ হয়ে পড়েছে এই বাদাম তুলতে গিয়েই। তো দেখুন, এত কিছুর পরেও খুকি এত কিছু বলেছে তার শাশুড়িকে, তারপরেও কিন্তু তার শাশুড়ি তাকে কাজে কর্মে হেল্প করার জন্য মাঠে চলে গেছে, কায়িক শ্রম করার জন্য। তারপর দেখুন, খুকির শাশুড়ি যদি এতটাই খারাপ হতো, খুকি এত অন্যায় করেছে, এত কিছু করেছে, তারপরেও খুকির শাশুড়ি মিমকে আর বাবুকে এবার বলছে, তারা যাই করুক না কেন, তোমাদের দায়িত্ব, তোমরা বিয়ে করেছো, তোমরা নতুন দম্পতি, তোমরা খুকদের ঘরে যাও, তারা নামিয়ে দিক, তারা ঘরে রাখুক, এটা দেখবা না, তোমরা গিয়ে একবার হাজিরা দিয়ে আসো, হ্যাঁ আমরা আসছি, কেমন আছেন। এই যে একটা নর্মাল শিক্ষাটা, যদিও তিশার মা লেখাপড়া করেনি, এডুকেটেড না, কিন্তু এই যে সামাজিক শিক্ষা এটা তার মধ্যে আছে যে না, তারা বড় মানুষ, তোমার ভাইয়ের বউ, তোমার ভাই ভাবি, তোমরা যাও গিয়ে একবার দেখা করে আসো। মিমকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে। তো মিম তার মায়ের কথা রাখতে কিন্তু মিজান আর খুকির বাসাতে চলে যায় এত কিছুর পরেও। তো দেখুন, যদি খুকির শাশুড়ি এতটাই খারাপ হতো, এই দায়িত্বগুলো কিন্তু তার মেয়েদেরকে লালন পালন করতে দিত না। এখন আমরা বারবার কয়েকটা কথা বলেছি, সেটা খুকির কথার প্রেক্ষিতেই কিন্তু দর্শক, যে খুকি বলেছে তার শাশুড়ি কোনো রান্না বাড়া করে না, কিছু করে না। এখন আমরা সবাই একটা পয়েন্ট ভুলে গেছি দর্শক, এই পয়েন্ট আজকে মনে করিয়ে দিতে চাই।
গতবার যখন খুকি প্রেগনেন্ট ছিল লাস্টবার, আমরা সবাই বলছি খুকি প্রেগনেন্সির টাইমে কেন তার শাশুড়ি তাকে হেল্প করলো না। আসলে হেল্প করবে কি দর্শক? এর আগে তো খুকি এই ধরনের নোংরা কথা বলে তার শাশুড়ির উপর থেকে মন নষ্ট করে দিয়েছে। তার শাশুড়ি তার জন্য কিছু করবে? ওই যে খুকি বলেছে আপনি মরে গেলে আপনাকে দেখতে আমি আসবো না, আপনি পৌঁছে যান, আপনাকে পোকে ধরুক তাও আসবো না। এই কথাটা ওই মানুষটার মনে অনেক দাগ কেটেছে, যার জন্য সে খুকির সাথে আর কথা বলতো না। আর খুকিও তখন তার মাকে এনে তার মার সাথে থাকতো, তাহলে আর তার শাশুড়ি কী করতে যাবে? শেষের দিকে খুকি আবার আরেকটা চালাকিও করেছে, আপনাদের মনে আছে? 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে তার বাচ্চা ডেলিভার হয় না, সে 6 মাসের মাথা থেকে সে খালি হাসপাতালে যায়, আমার ডেলিভারি হবে, আমার ডেলিভারি হবে, আমার ডেলিভারি হবে। কিন্তু কিছুই হয়নি দর্শক। 6 মাস থেকে সে হাসপাতালে যায়। কেন যায়? কারণ এতগুলো বছর পর তিশার মা তিশার সাথে একটু ঢাকাতে বেড়াতে এসেছিল, যদি এটাকে বেড়ানো বলা যায় না, ডাক্তার দেখাতে এসেছিল। এটাই খুকি সহ্য হয়নি, যে তখন সে তার শাশুড়িকে খারাপ বানানোর জন্য কি করলো, সে বারবার করে হসপিটালে যায়, গিয়ে বলে আমার ডেলিভারির জন্য ডেট দিয়েছে, গিয়েছি। এতে করে সবাই গালিগালাজ করছিল যে এই সময় আপনার শাশুড়ি আপনাকে ফেলে ঢাকা কীভাবে আসলো, আপনার পাশে তো মানুষ থাকা দরকার, কীভাবে না থেকে পারলো। তো ওইগুলো খুকির আসলে একটা বড় চাল ছিল। সে তার শাশুড়িকে খারাপ বানানোর জন্য এইভাবে করে বারবার হসপিটালে চলে যেত, যাতে করে দর্শকরা তার শাশুড়িকে গালিগালাজ করে। তো এটাই খুকি চেয়েছিল, আর এটাতেই সে সাকসেস হয়েছিল। আসলে কিন্তু তার শাশুড়ি কোনো ভুলই করেনি। সে তো ভাই তার নিজের ডাক্তার দেখানোর জন্য গিয়েছে, আর ওই সময়তে তার মাও ছিল খুকির সাথে। কিন্তু খুকি চালাকি করে যখন তার শাশুড়ি ঘুরতে যায় ঢাকাতে, তখন সে তার মাকেও বাড়িতে পাঠিয়ে দেয়, আর সে তার মতো একা থাকে, যাতে করে তার শাশুড়িকে সবাই বকাঝকা করে। কিন্তু দেখুন তো, এই যে তার শাশুড়িকে এত গালিগালাজ করেছে খুকি, এত বকাঝকা করেছে, তার শাশুড়িকে কোনো দিন এসে ক্যামেরার সামনে বলেছে খুকি আমাকে এটা বলেছে? বলেনি। কিন্তু খুকি কিন্তু তার শাশুড়ি নামে অন ক্যামেরা আপনাদেরকে অনেক কথাই বলেছে। যেমন গতকালকের ভিডিওর কথা ভাবুন, খুকি অন ক্যামেরা বলছে সারাদিন কি করে, সারাদিন খালি শুইয়া থাকে, বইয়া থাকে, কোনো কাজকর্ম করে না, এক গাড়ি থালা বাসন লইয়া কলপারে ফালা থুইয়া যায়, আমি গিয়ে পরে পরিষ্কার করি। চিন্তা করুন, একটা ঘরের বউ তার শাশুড়িকে এভাবে করে বলতে পারে? পারে না কিন্তু দর্শক। হ্যাঁ, সে বলতে পারতো আমার শাশুড়ির এতগুলো থালা বাসন জমে, আমি ধুয়ে দেই। কিন্তু এভাবে করে তো সে বলতে পারে না যে তার শাশুড়ি এতগুলো করে থালা বাসন ফালায় থুইয়া যায়, আমি ধুইয়া দেই। মানে এটা কোনোভাবেই পসিবল না বলা। এখান দিয়ে কিন্তু একটা জিনিস প্রমাণ পাওয়া যায় কে ভালো আর কে খারাপ। খুকি যে এত অন্যায় করেছে, তারপরেও কিন্তু তার শাশুড়ি একটা প্রতিবাদ করে আপনাদের কাছে কিন্তু বলেনি। কিন্তু খুকি কিন্তু সুযোগ পেলেই তার শাশুড়িকে নিয়ে বদনাম করতে বসে যায়, তার ননসকে নিয়ে বদনাম করতে বসে যায়। হ্যাঁ, এখানে তিশারাও করে, কিন্তু আমি স্পেসিফিক আজকে খালি তার শাশুড়ি আর খুকির কথাই বলছি। তো খুকির শাশুড়ি কিন্তু কোনোদিন খুকির নামে কোনো বদনামই করেনি দর্শক, কিন্তু খুকি সুযোগ পেলেই করেছে। তো পরবর্তীতে যেটা বলছিলাম দর্শক, খুকি তার শাশুড়িকে নিয়ে এগুলো বলেছে, কিন্তু এটা বলার পর আরেকটা কথা বলেছে, কলপারে এতগুলো থালা বাসন ফেলে যায়, তো আমি সপ্তাহ পর সপ্তাহ পরে থাকে, আমি কি করি? চিন্তা করি, এখানে একটা বার হলো তো, সপ্তাহে একটা বার হলো তো এই ঘর থেকে আমার ঘরে খাবার আসে, আমার আবু তালহা তানহা ওরা খায়, তো এইভাবে করে পড়ে থাকবে, কুকুর বিড়াল মুখ দিবে, ময়লা আবর্জনা হবে, এই প্লেটে করে তো আমার বাসাতে খাবারগুলো যাবে। তো এই চিন্তা করে আমি এগুলো ধুয়ে দিই। তাহলে চিন্তা করুন কত বড় কুৎসিত, নোংরা, ছোট লোকই একটা মন নিয়ে খুকি থাকতে পারে। একটা মুরব্বী মানুষ, সে কতগুলো থালা বাসন রেখে গেছে ধুতে পারে না বলে। খুকি ধুয়ে তো দিয়েছে, কিন্তু এটা চিন্তা করে না যে তার শাশুড়ির কষ্ট হবে, আমি ধুয়ে দিই, এই চিন্তা করে খুকি ধুয়ে দেয়নি। খুকি ধুয়ে দিয়েছে এই চিন্তা করে যে আমার বাড়িতেই তো এই প্লেটে করে খাবার যাবে, এখন যদি এগুলোতে কুকুর বিড়াল এসে মুখ দেয়, তাহলে কুকুর বিড়ালের প্লেটে করে কি আমরা খাবো ওই খাবার? আমরা তো খেতে পারবো না। এই চিন্তা করে খুকি প্লেটগুলোকে ধুয়ে দেয়, যাতে করে তারা পরিষ্কার বাড়িতে খেতে পারে। কিন্তু একটা বার এটা চিন্তা করেনি তার মুরব্বী শাশুড়িটার কষ্ট হতে পারে। এখন দর্শক, তার শাশুড়ির একটা সমস্যা কি, এখন সবার যেটা দোষ ধরেন আপনারা, যে খুকির শাশুড়ি যখন তিশা, সাবিনা, মিম তারা যখন পর্দা চড়ে যায়, সে অনেক বেশি কাজ দেখায়, অনেক বেশি কাজকর্ম করে, কিন্তু খুকির সাথে করে না কেন? এই জায়গাটাতে আপনারা ভুল ভাবেন। সে খুকির সাথেও কাজ করেছে, যখন খুকি খারাপ ব্যবহার করেছে তার আগে পর্যন্ত তার শাশুড়ি খুকির সাথে কাজকর্ম করেছে। তার শরীর ব্যথা তখনও ছিল, এখনও আছে, কিন্তু তখন তার একটা মন ছিল, এই কারণে তার শরীর ব্যথাকেও সুপেক্ষা করে খুকির জন্য কাজ করে গেছে। কিন্তু এখন সেটা আর করে না, কারণ ও যে তার মনে একটা আঘাত দিয়েছে। তারপরেও কিন্তু দর্শক, সে তার এই শরীরের যে ব্যথা এগুলোকে উপেক্ষা করেও কিন্তু সে বাদাম তুলতে গিয়েছিল। এত যদি খারাপ হতো, সে কিন্তু আর এখন বাদাম তুলতে যেত না। তারপরও সে বাদাম তুলতে গিয়েছে খুকিদের সাথে, যাতে করে তাদের কষ্ট কম হয়। আর এরপরও দর্শক একটা জিনিস বুঝতে হবে, একটা নিজের পেটে ধরা মেয়ে আর একটা ছেলের বউর মধ্যে কিন্তু ন্যূনতম হলেও একটা মা পার্থক্য করবেই। এটাতে আপনারা কিছু করতে পারবেন না, কারণ একটা যে মেয়েকে আপনি জন্ম দিচ্ছেন,
তার প্রতি আপনার যে ভালোবাসা থাকবে, অবশ্যই আপনার ছেলের প্রতি ওই লেভেলের ভালোবাসা কখনোই থাকবে না। হ্যাঁ থাকবে, হয়তো মায়া মহব্বত থাকবে, কিন্তু ভালোবাসাটা কিন্তু নারী ছেঁড়া যে সম্পদ একটা আপনার সন্তান, ওরকম ভালোবাসা থাকবে না। তো এটা বললাম কেন, ধরুন মিম, তিশা, সাবিনা যখন বাড়িতে আসবে, তাদের জন্য তাদের মা যেভাবে করে রান্না করবে, নিজের শরীর ব্যথাটাকে উপেক্ষা করেও যে না তাদেরকে দিব না, তাদের কষ্ট হবে, মা হয়ে যে দায়িত্বটা পালন করে, সেটা অবশ্যই তার ছেলের প্রতি সে অত বেশি করবে না। কারণ দিন শেষে তার শরীরের কষ্ট সে উপেক্ষা করে তার সন্তানদের জন্য করলো, ছেলের জন্য অত কাজ সে করতে যাবে না। আর উপর দিয়ে যদি খুকি এত কথা বলেও, তা তো সেটা ভালো লাগবে না। আর এখানে শাহিন আরও কিছু কথা বলেছে দর্শক, যে তিশা নাকি নিজেই খুকিকে উস্কে দিয়েছে বা আলাদা হওয়ার জন্য, খারাপ কথা বলেছে, এই জন্য আলাদা হয়েছে। তো শাহিন ক্লিয়ার করেছে, শাহিন বলেছে যে তিশা নাকি সেবার কিছুই বলেনি ঢাকাতে, জাস্ট খুকি বারবার তার সমস্যার কথা বলছিল, আমার সন্তান নিয়ে থাকতে পারি না, এতগুলো মানুষ মেনটেন করতে পারি না, কিভাবে করে চলবো, কিভাবে করে খাবো, আমি কিছু করে কুলাতে পারি না, বারবার করে খালি তিশার কানের কাছে ঘ্যান 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 করছে। এখন একটা মানুষ যদি বারবার আপনাকে এরকম ঘ্যান 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 করে, আপনার বিরক্ত লাগবে। আর ওই সময় একটা বার্থডে পার্টি চলছিল তিশাদের বাসায়, একটা আনন্দ ঘন মুহূর্ত চলছিল, ওই সময়তে এসে যদি এখন খুকি বারবার ঘ্যান 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 করতে থাকে তিশার সামনে, তিশাতে ভালো লাগবে না। তো তখন তিশা ক্ষিপ্ত হয়ে খুকিকে খালি একটা বার বলেছে, তোর যেতে এত সমস্যা তাহলে তুই আলাদা করে থাক। এই এই হয়ে গেছে খুকির কাজ। খুকি এটাই চাচ্ছিল যে তিশা যেন তাকে এই কথাটা বলে। এই যে একটা অস্ত্র পেয়ে গেছে খুকি, ব্যাস ওইটার রেস ধরে সে গ্রামে এসে একদম আলাদা হয়ে গেল ওই একবার বলাতেই। হ্যাঁ আমি এখন আলাদা খাই, আমার রান্নাঘর আলাদা করে ফেলেছি, আমি আলাদা খাবো। কিন্তু ভাই আপনি তো এরকম ঘ্যান ঘ্যান করতেছিলেন, যার কারণে সে কথা বলেছে, পরে আপনি আলাদা হয়ে আলাদা খাওয়া শুরু করলেন। ভালো কথা, আমাদের ইসলাম বলেছে যদি একসাথে থাকতে কষ্ট হয় স্বামী স্ত্রীর জয়েন্ট ফ্যামিলিতে, তাহলে তোমরা আলাদা থাকতে পারবে একক পরিবার নিয়ে, কোনো বাধা ধরা এতে নেই। আর একটা স্ত্রী চাইলে স্বামী তাকে আলাদাভাবে রাখতে বাধ্য এক্ষেত্রে, এটা আমাদের ইসলাম এই সুযোগটা করে দিয়েছে। আমাদের ইসলাম কিন্তু অনেক সুন্দর একটা ধর্ম, ভালো কথা। কিন্তু ভাই খুকি আপনি তো অশিক্ষিত মহিলা, লেখাপড়া করেননি, আনারি মহিলা, ঠিক আছে, আপনি হচ্ছে চরম পরিমাণের ঝগড়াইট্টা মহিলা। তো আপনাকে একটু জানিয়ে দিই ধর্মের জ্ঞান। হ্যাঁ আপনি আলাদা হয়েছেন, এটাতে আপনার কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না, আপনি এটা রাইট রাখেন, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, পারবেন আপনি এটা। কিন্তু আপনি সম্পর্ক ছিন্ন করতে পারবেন না। আপনি যেটা করছেন, আপনি সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন। আপনি আলাদা হয়েছেন ঠিকই, আপনারা পাশাপাশি ঘরে থাকেন, কিন্তু আপনি আপনার শাশুড়ির কোনো দায়িত্ব পালন করেন না। উপর দিয়ে মিজান যদি তার মায়ের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য পালন করতে চায়, মিজান যদি তার মার সাথে কিছু, তখন আপনি সেখানে বাধা দেন। উল্টা আপনি কী করেন, মিজানকে দিয়ে আপনি আপনার মা শাশুড়িকে ধমক খাওয়ান। মিজান গিয়ে এখন তার ওই ভোলা ভাইটা গিয়ে সে এখন তার মাকে ধমকাধমকি করে আসে আপনার কথা পরিচিত হয়ে। তাহলে আপনি কীভাবে করে ইসলামের দায়িত্ব পালন করলেন? আপনি আলাদা হয়েছেন, আবার আপনি আপনার শাশুড়ির দায়িত্ব পালন করা থেকে দূরে সরে গেছেন। এখন আপনার একটা কথা চিন্তা করুন দর্শক, এই মুরব্বী মানুষটা যাবে কই? গ্রামে কে থাকে? শুধু শাহিন আর মিজানই তো থাকে। এখন শাহিন তার মাকে বলছে, মা তুমি আমার সাথে থাকো, আমার সাথে খাও, কিন্তু তার মা বলছেন না। দেখুন এই মা যদি ভালো না হয়, খারাপ হতো, তাহলে সেই মা কিন্তু এই উত্তর দিতে পারতো না। সে কি বলেছে শাহিনকে, না আমার সন্তান কি তুই খালি একা, আমার তারও একটা ছেলে আছে মিজান, আমি যদি খালি তোর ঘরে উঠে খাই, তোকেই চাপ দেই, তাহলে আমার ওই সন্তান তো মানে সুযোগ পেয়ে গেল, ওর তো কিছু করা লাগলো না আমার জন্য, তাহলে আমি কেন খালি তোকে কষ্ট দিব একা? আমার তো ছেলে সন্তান দুইটা, আমি যদি দুজনের সাথে থাকতে পারি, দুজনের ঘরে থাকতে পারি একসাথে, আমি তাহলেই তোদেরটা খাবো, তোদেরটা পরবো, তোদের সাথে থাকবো। আমি খালি তোর ঘরে একা উঠবো না, আমি তোকে কেন কষ্ট দেবো? তোর টাকা পয়সা এমনি কম। আর আপনারা জানেন যে শাহিনের টাকা পয়সা কম, কারণ শারমিন কিন্তু সবার থেকে আলাদা থাকে, খুব একটা ভিডিওতে তার ভিউ হয় না, যার জন্য তার ইনকামটা কম, যেটা খুকির অনেক বেশি। আর খুকি আর শারমিনের মধ্যে একটা অভ্যাস আছে দর্শক, শারমিন কারো উপকারও করে না, কারো ক্ষতিও করে না, নিরপেক্ষভাবে সে তার মতো করে থাকে, এটাই তার দোষ, যে সে কোনো কিছু করে না, আবার কারো ক্ষতিও করে না। কিন্তু খুকি সে করবেও, সে আবার খোটাও দিবে, আবার সে নাকও ডলবে ক্রর করে, মানে সে সব কিছুতে থাকবে। তো ভাই এরকম করে খোঁড়া দেওয়ার থেকে না করা অনেক ভালো, এটা কিন্তু সাবিনাও এই কথাটা বলেছে। আর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নোটেড, সেটা হচ্ছে দর্শক, খুকি যদি এত ভালোই হতো, যদি তার সৎ সাহস থাকতো, সে যদি বুঝতো যে আমি নিরপেক্ষ, আমার কোনো অন্যায় নেই, তাহলে সে কিন্তু কোনো দিন তিশার হামকি ধুমকিতে থেমে যেত না, পিছপা হতো না, ভয় পেত না। খুকি ভালো মতো জানে তার অন্যায় আছে, কিন্তু এটা হয়তো ইউটিউবে প্রকাশ পাচ্ছে না, এর জন্য সে দুই একটা বার ওই হুঙ্কার ছাড়ে, পরে আবার তিশা হুমকি দিলে সে আবার পিছনে চলে আসে। এটার কারণ খালি একটা জিনিস ভাববেন না যে খুকির চ্যানেলটা উড়িয়ে নিয়ে যাবে, এই জন্য খুকি এমন করে। আমি কিন্তু একটা কথা বলেছি দর্শক, চ্যানেল উড়িয়ে নিয়ে গেলে খুকি কিন্তু আবার 10টা চ্যানেল খুলতে পারবে, চ্যানেল নিজের মতো করে খোলা যায়, আবার সে সেটাকে মনিটাইজও করে ফেলতে পারবে, কারণ খুকি যেহেতু সবাই চিনে, খুকির চ্যানেল উড়িয়ে নিলে খুকি নতুন চ্যানেল খুলে সেটাতে আবার 2 দিনের মধ্যে একদম 10,000 সাবস্ক্রাইবার হয়েও গিয়েছে।
কিন্তু খুকি তারপরও ভয় পায়, কারণ সে একটা জিনিস জানে, সে একটা না, সে 10টা চ্যানেল খুলতে পারবে, কিন্তু তার যে দোষ সেটাকে তো সে লুকাতে পারবে না। যেটা সে অন্যায় করেছে সেটা অন্যায় করেছে। কারণ তিশারা কিন্তু এখন পর্যন্ত খুকির করা অন্যায় সব কিছু বলেনি। সাবিনা হালকা পাতলা খালি আঁচ দিয়েছে, ওই একটা আছে আমি মনে করি যথেষ্ট খুকিকে খারাপ বানানোর জন্য। খুকি যদি একথা তার শাশুড়িকে বলে থাকে আসলেই, যে আপনি মরে গেলে আমি আপনাকে দেখতেও যাবো না, খাটে পয়রা ধৈরা পচে পোক হয়ে যাবে, তা আমি আপনার কাছে যাবো না, খুকি এ কথা যদি বলে থাকে, আমি মনে করি খুকির আর অন্য কোনো দোষ করা লাগবে না। এই একটা কথাই খুকির আজীবনের আমলনামা ধ্বংস করে দিবে, শুধুমাত্র একটা কথা। এটা এত জঘন্য একটা নোংরা কথা খুকি বলেছে। আর খুকি যে খালি এই একটা কথাই বলেছে দর্শক এমনটা না, সে আরও একটা খারাপ কথা বলেছে। এই যে তিশা, সাবিনা, মিম তারা যে তাদের মাকে টাকা দেয়, এটা নিয়েও খুকি সহ্য হয় না। এই জন্য সে কী বলেছে জানেন? তার শাশুড়িকে বলেছে, এবং তিশাদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে সে একটা কথা বলেছে যে আমরা খাবার দিমু, আমরা খাউন দিমু, আমরা টাকা দিমু, আমাদের টাকা দিয়ে খাইতে পারলে খাইবে, আমরা যখন দিতে পারবো তখন খাইবে, আর যদি দিতে না পারি না খাইয়ে স্যাপটা হইয়া থাকবে, তারপর আপনারা দিবেন খিল্লেকা, আপনারা দিবেন কে, তোরা দিবি কে। মানে এই কথাটা খুকি বুঝিয়েছে, যদি খুকি টাকা দিতে পারে তাহলে তার শাশুড়ি খাবে, আর যদি দিতে না পারে, অভাব থাকে, খাবে না, না খেয়ে একদম চ্যাপটা হয়ে থাকবে। চিন্তা করুন কত বড় বেয়াদবিমূলক কথাবার্তা। কিন্তু তারপরও তিশা, সাবিনা, মিম দিতে পারবে না। এখন এটা কে? খুকি শাশুড়ি তো তিশাদের মা, যদি সে খেতে না পারে ওই মহিলাটা, সে কি না খেয়ে মরে যাবে? তখন তিশারা তো অবশ্যই দিবে, সে কেন দিবে না? বাবা মার দায়িত্ব কি খালি ছেলে সন্তানের একার? কখনোই না। বাবা মার দায়িত্ব সন্তানের। আল্লাহ বলে না যে বাবা মার দায়িত্ব ছেলে সন্তানের, আল্লাহ বলছে বাবা মার দায়িত্ব সন্তানের, মানে সেটা ছেলে হোক কিংবা সেটা মেয়ে হোক, দুজনকে দায়িত্ব পালন করতে হবে। তাহলে তিশারা কেন দিবে না? 100% দিবে, সে তাদের সামর্থ্য অনুযায়ী। তো এক্ষেত্রে খুকি সমস্যা, তিশারা কেন টাকা দেয়, দিতে পারবে না, আবার সেও দিবে না, সে কাজও করে দিবে না। আসলে এগুলো তো কোনোভাবেই মানা যায় না। সো খুকির যে কথাগুলো দর্শক শুনলাম, বুঝলাম, এবং হ্যাঁ কিছু কথা আছে দর্শক, এগুলো বাস্তবতা হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমি বিলিভ করি, এই জন্য আজকে ভিডিওটা দেওয়া। কারণ দর্শক, খুকির এই অভ্যাস সম্পর্কে আমার জানা আছে, খুকি প্রচণ্ড পরিমাণে ঝগড়াটিয়া মহিলা, এবং তার মুখ যখন সে খারাপ করে, সে মুখ অনবরত চলতে থাকে। আমরা কিন্তু যখন সে কিবরিয়া কিনে খারাপ ভিডিও দিয়েছিল, তখন তার মুখ সম্পর্কে আমরা ভালো জানতাম যে কত নোংরা নোংরা গালিগালাজ খুকি করতে পারে। তার মানে আমি এটা বিলিভ করি, আই ডু বিলিভ খুকি তার শাশুড়িকে কথাগুলো বলেছে, এতে কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই। আর আরও একটা কথা বলি, দুইটা কথা বলবো দর্শক, যে শাহিন যে আসলে খুকি কিনা তো মুখ নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে, শাহিন ভাই কষ্ট করে একটু আপনি আপনার নিজের বইয়ের দিকে তাকান, সে সারাদিনই শ্বশুর বাড়িতে পড়ে থাকে, মানে নিজের বাপের বাড়িতে পড়ে থাকে। একটু অয়েল ইওর ওন মেশিন করেন, আপনার নিজের বউকে একটু সাবধান করেন, সতর্ক করেন, ঠিক আছে, অন্যের বউকে নিয়ে না পড়ে থাকে। আর তিশাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, কোন এক সময় এই তিশারাই কিবরিয়ার বিরুদ্ধে, রোস্টারদের বিরুদ্ধে খুকিকে একটা ধারালো অস্ত্র হিসেবে তৈরি করেছিল। খুকিকে প্রতিনিয়ত ধার দিত, ধার দিয়ে 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 তাকে একটা বড় ধরনের একটা অস্ত্র বানিয়েছিল, যাকে ব্যবহার করে তিশারা সব সময় কিবরিয়ার বিরুদ্ধে খারাপ কথা বলাতো, গালিগালাজ করাতো, রোস্টারদের বিরুদ্ধে করাতো, এবং খুকি তিশাদের চামচামি করে সেই কাজগুলোই করেছে। কিন্তু আজকে দেখুন, সেই ধারালো অস্ত্রটাই খুকি কিন্তু তিশাদের বিরুদ্ধে ব্যবহার করছে। এবং খুকির ধারালো অস্ত্র কোনটা জানেন? তার মুখ। খুকির মুখ হচ্ছে জঘন্য খারাপ, একটা পাপিষ্ট মুখ। খুকির মুখের মতো জঘন্য পচা মুখ আর কি একটাও নাই। খুকির মুখের ভাষা খুবই নোংরা, জঘন্য, কুৎসিত ভাষা। ওর মুখের কথা দিয়ে সে একটা মানুষকে মেরে ফেলার সামর্থ্য রাখে খুকি। সো যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। সো আমি আজকের ভিডিওর মাধ্যমে একটা নিউজ, একটা ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই, যে তিশারা খারাপ আমরা জানি, সবই জানি, কিন্তু এর মানে এটা না যে যে মাছটা ভুল করছে, যে মাছটা খারাপ করছে অরিজিনালি, সেটা হচ্ছে খুকি, তার দোষগুলোকে আমরা এড়িয়ে চলে যাব। সো ওভারঅল যে একটা মোরাল অফ দ্য স্টোরি আমি বলবো, তিশারাও দোষ করেছে, খুকিও দোষ করেছে, বাট এখানে যদি বলা হয় মেইন দোষটা কার, আমি আজকে জাস্ট বুঝে ফেলেছি এই দোষটা, বড় দোষটা হচ্ছে দর্শক খুকির। আসলে তিশার যে মা, খুকির যে শাশুড়ি, সে সব জায়গাতে ফেসে যায় তার বোকামির জন্য, ঠিক আছে। সো খুকি আজকে সব পরিবেশটাকে ঘোলাটে করে দিয়ে আজকে নিজে ভালো হওয়ার একটা অভিনয় করছে। আপনারা দর্শক একটাবার হলেও সব কিছু নতুন করে আরও একবার ভেবে দেখবেন। তো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও, আজ বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।